আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সবচাইতে ভেজালো জিনিস নিয়ে আলোচনা করব। ভেজালো জিনিসটা কি? অনেকে এটা দেখে বুঝে ফেলেছো, দেখি কমেন্ট করো আজকের ভেজালো জিনিস কি বলো। এটা কি দেখি কি বুঝছো? কোন জায়গার মাপ আজকে দেখাবো বলো তো? কেউ পারবে বলতে? কমেন্ট করো দেখি। হ্যাঁ, বুঝে গেছো, আজকে আপু মহড়ার মাপ দেখাবো, অর্থাৎ জামা থেকে কিভাবে তোমরা একটা মহড়া বের করবা। কি ভেজালো একটা জিনিস রে বাবা। দেখো, জামাটা কেটে ফেলা হয়েছে, সেলাই করা ফেলা হয়েছে, এই কাপড় জিনিসটা নুয়ে গেছে, দলা মোচা হয়ে গেছে। আসলে আগের মতো করে ঘুরিয়ে মাপ নেওয়া সম্ভব না। জামা থেকে একটা ওয়েতেই মহড়ার মাপ বা বগলের মাপ নেওয়া যায়। সেটা হচ্ছে যে এখান থেকে ধরে, এইখান থেকে এখানে ধরে টান দিয়ে 8 ইঞ্চি। দেখো, এই ছাড়া রুমাপুর আর কোনো ওয়ে জানা নাই, এবং এটাই পারফেক্ট ওয়ে, কোনো ঝামেলা নাই। তো কাঁধ থেকে ধরবা, বগলের নিচ পর্যন্ত এমনে ধরে একটা টান দিবা। এটা তো রাউন্ড, এই জন্য টান দিয়ে ধরতে হবে, বোঝো নাই? তুমি যদি এমনিতে ধরো তাহলে কিন্তু মাপ সঠিক আসবে না। সঠিক মাপ আনানোর জন্য তোমাকে এইভাবে ধরে, এইভাবে ধরে এইভাবে মাপ নিতে হবে। ভাই, জামা বলো, ফ্রক বলো, বা তুমি একটা ব্লাউজ বলো, যেটাই থাকুক মহড়াটা এভাবেই বের করতে হবে। এটা ঘুরাই যে ধরবা সেইটার কোনো নিয়ম নেই, একই আসবে। ঘুরাই ধরলে বরং ভুল আসে, একটু বেড়ে যায় বা কমে যায়, আমি দেখেছি। কিন্তু যখন তুমি এইভাবে টান দিয়ে ধরবা, একদম পারফেক্ট, পুরো পারফেক্ট। ঠিক আছে, আমার এই মহড়াটা টোটাল হচ্ছে 8 ইঞ্চি। তো আসলে টেইলাররা এভাবেই বের করে, আর বের করার কোনো ওয়ে নাই। যদি কোনো ওয়ে থাকে তোমাদের জানা, তাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। হ্যাঁ, হিসেব করে বের করা যায়, রেডিমেড মাপ দিয়ে বের করা যায়, সেগুলো আলাদা বিষয়। আমি আজকে যেটা বলেছি সেটা হচ্ছে শুধুমাত্র জামা থেকে এই ওয়ে ছাড়া আর কোনোভাবেই কি করা যায় না, বের করা যায় না। আশা করি বুঝতে পেরেছ। ভালো থেকো সবাই। আর কারা কারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, কন্টেস্ট খেলছো কারা কারা, তাদেরকেও দেখতে চাই কমেন্ট সেকশানে। হ্যাঁ, 22 তারিখ সোমবার তোমাদেরকে কন্টেস্টের রেজাল্ট জানানো হবে যে কে হাইয়েস্ট স্কোর করেছো। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।